চিড়িয়াখানার খুপড়ি ঘরে রাখা দুটি ভাল্লুকের একটির ক্ষত পায়ে পচন ধরেছে। বেশ কয়েকদিন আগে পায়ে আঘাত পেলেও চিকিৎসা দেয়া হয়নি। ভাল্লুকটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাল্লুক ছাড়াও এখানে হরিণ, বানর, ময়ূর, মদনটেক, সজারু, কুমির সহ ১৯ প্রজাতির ১১৪টি পশু পাখি রাখা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে। তার উপর দুর্গন্ধ বাড়িয়েছে দর্শনার্থীদের অস্বস্তি। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চিড়িয়াখানাটিতে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মেলে অভিযোগের সত্যতাও। চিড়িয়াখানার নামে এখানে পশু পাখির সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছে বলে জানান ইউনিটের সদস্যরা। তফসিলভুক্ত বন্যপ্রাণীগুলো যে আছে সেই বন্যপ্রাণীগুলো সবগুলোই আমরা জব্দ করব। জব্দ করে আমরা এটি নিয়ে যাব ঢাকাতে। সাফারি পার্কে কিছু থাকবে, আবার কিছু 14 দিন কোয়ারেন্টাইনে রেখে আমরা কিছু বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে দেব। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে চিড়িয়াখানা পরিচালনা ও প্রাণীদের সাথে অমানবিক আচরণের দায়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি পরিবেশ কর্মীদের। ছোট ছোট খাঁচা করে বেআইনিভাবে অবৈধভাবে পশু পাখির একটা জেলখানা বানিয়ে সেখানে রাখা হয়েছে। এখানে পশু পাখি থাকার মতো উপযুক্ত কোনো পরিবেশ নাই। এদিকে চিড়িয়াখানার অনুমোদন রয়েছে বলে দাবি করলেও কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি দায়িত্বরতরা। হয়তো দু একটা জিনিস আনছি, আমরা জানি না এটা যে এটা অবৈধ, এটাই নইলে আমাদের সবকিছুরই অনুমোদন আছে, সব কাগজপত্র আছে। অনুমোদন না থাকায় চিড়িয়াখানাটি বন্ধের পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা। তবে দীর্ঘ 12 বছরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তারা। এখানে যেহেতু একটা অফিসিয়াল সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে আস্তে আস্তে প্লাস আমাদের আরও কিছু অ্যাক্টিভিটি ছিল, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি এখানে। সিটি কর্পোরেশন বলছে বাৎসরিক ভাড়ার ভিত্তিতে শর্ত সাপেক্ষে চিড়িয়াখানার জায়গাটি লিজ দেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে কাজ চলছে। শর্ত ভঙ্গ হলে লিজ বাতিল করা হবে। তাকে আমরা 6 তারিখে চিঠি দিয়ে জানিয়েছি যে ডাক্তার দেখাতে হবে। এগুলার তাদের কি ডকুমেন্ট আছে, তারা কাদের কাছ থেকে ছাড়পত্র নিয়েছে সেগুলো আমার দপ্তরে দাখিল করতে বলেছি। কারণ আমাদের এখানে চিড়িয়াখানা চালু করার জন্য কোনো ডকুমেন্টেশন নাই। আর যদি তারা সেটা দেখাতে না পারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 2013 সালে নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে বেসরকারি ব্যবস্থাপনায় মিনি চিড়িয়াখানাটি গড়ে তোলা হয়। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।